শ্যামাপ্রসাদকে আরো জানতে হবে, আরো পড়তে হবে, আর তাই এবার বই খুললেই শ্যামাপ্রসাদ যুক্ত হচ্ছে সিলেবাসে তার লড়াই। আগামী বছর থেকে স্কুল কলেজে পড়ানো হবে তার লড়াইয়ের কথা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপির প্রাণপুরুষ, হিন্দু মহাসভার নেতা। অনেকে বলেন শ্যামাপ্রসাদ না থাকলে আজকের পশ্চিমবঙ্গের জন্ম হতো না, বাঙালি হিন্দুরা তাঁদের ঠিকানা পেতেন না। দেশের ইতিহাসে তাঁর উজ্জ্বল উপস্থিতি। এবার বাংলার পাঠ্যপুস্তকে তাঁর উপস্থিতি উজ্জ্বল হতে চলেছে। দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। স্বাধীনতার আগে মোহাম্মদ আলী জিন্নাহ দাবি তুলেছিলেন ভারত ভাগ করে পাকিস্তান তৈরি করতে হবে আর অবিভক্ত বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে হবে। প্রতিবাদে আন্দোলনে নামেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা। সেই আন্দোলন সফল হয় ২০ জুন ১৯৪৭ সালে। ভোটাভুটি হয় বাংলা প্রদেশের বিধানসভায়। বাংলা ভাগ হয়, হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ ভারতে থেকে যায়, মুসলিম প্রধান পূর্ববঙ্গ পাকিস্তানে চলে যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই লড়াই এবার বাংলার পাঠ্য বইয়ে, সিলেবাসে শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদের স্কুল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে দাঁড়িয়ে সোমবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। ভারতীয় জনতা পার্টি বারবারই অভিযোগ করে বাংলার ইতিহাস বইয়ে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তাদের অভিযোগের তীর কংগ্রেস, বাম, তৃণমূলের দিকে। ক্ষমতা এসে সেই ছবি বদলাতে চায় তারা। মুঘল সাম্রাজ্য, ওই সমস্ত সাম্রাজ্য টাম্রাজ্য আর চলবে না ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় থাকবে সনাতন সাম্রাজ্য। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। সোমবার সকাল থেকেই বাংলায় শ্যামাপ্রসাদ স্মরণ। নিউজ 18 বাংলা।